আমাদের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রয়াণ দিবস, সেই প্রয়াণ দিবস আমরা শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে ওনার জন্মভিটে সেখানে পালন করছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবতরণী মুখ্যমন্ত্রী একটা বার্তা আপনাদের জন্য পাঠিয়েছে। সেই বার্তাটা আমি একটু পড়ে শোনাচ্ছি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাকে জানায় বিনম্র শ্রদ্ধা। বাঙালির জীবনের অন্তহীন মায়া, সুখ দুঃখ আর সামাজিক বাস্তবতাকে তিনি যেভাবে পরম মমতায় তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন তা বিশ্ব সাহিত্যে এক অনন্য নিদর্শন। শ্রীকান্ত, পল্লী সমাজ, পথের দাবি, দেবদাসের মতো তার অজস্র কালজয়ী সৃষ্টি আজও আমাদের হৃদয়ে অম্লান। আমরা চাই আগামী প্রজন্ম এই প্রবাদ প্রতি মানুষটির জীবন ও সৃষ্টি সম্পর্কে আরো নিবিড়ভাবে জানতে পারুক। তাই আমাদের সরকার এই মহান শিল্পীর স্মৃতিধন্য স্থানগুলো যথাযথ রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে। হাওড়া রূপনারায়ণের তীরে দেওরটি সান্তা বেড়ে অনিত্রাসের তার হেরিটেজ বাড়িটিকে আমরা সাজিয়ে দিয়েছি। নিত্যদিন অসংখ্য মানুষ তা দেখতে যান। পর্যটকদের সুবিধার জন্য রাস্তা, আলো, পানীয় জলের ব্যবস্থা সবকিছু করে দেওয়া হয়েছে। ওখানে একটি শরৎ স্মৃতি উদ্যান ও ইনফরমেশন সেন্টারও করে দেওয়া হয়েছে। এছাড়াও হুগলির দেবানন্দপুরে তার জন্মভিটে সংস্কারের কাজও শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে দেবানন্দপুর বিশ্বের পর্যটকদের কাছে প্রিয় জায়গা হয়ে উঠবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই মেসেজটা দেওয়ার ছিল, আমি বার্তাটা দিলাম। আমি বসে এবার আমার দাদা আছে, দাদার গান সবাই মিলে শুনবো।